ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে একটা উপকারী ভিডিও দেখাবো যেটা আপনাদের সবার উপকৃত হবে। যে ইউটিউবে যারা ইউটিউবিং করেন আপনারা, তারা অনেকেই ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্স সম্পর্কে ধারণা নাই। তো আজকে আমি কমিউনিটি বিভিন্ন গাইডলাইন্সের মধ্যে একটা বিষয় নিয়ে আপনাদেরকে কথা বলবো যেটা আপনাদের খুব উপকারে দেবে। এটা আপনারা হয়তো জানেন, তারপরে আমি আবার আপনাদেরকে বলতেছি যে স্প্যামিং করলে ইউটিউবে কী ধরনের সমস্যা হতে পারে। আপনার চ্যানেলের উপর স্ট্রাইক আসতে পারে বা বিভিন্ন চ্যানেলের বিভিন্ন সমস্যা হতে পারে, সে বিষয়টাই আমি বলতেছি। তো এখানে লেখা আছে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের আন্ডারে লেখা আছে স্প্যাম ডিসেপটিভ প্র্যাকটিস অ্যান্ড স্ক্যাম পলিসিস। এখানে দেখেন আপনার, আমি একটা জিনিস দেখাচ্ছি যে স্প্যাম হোয়াট দিস পলিসিস মিন ফর ইউ। মানে আমরা যে অনেকেই সাব ফর সাব মানে এই পলিসিটা অবলম্বন করে থাকি যে ইউটিউবের পাওয়ার জন্য, সাবস্ক্রাইব পাওয়ার জন্য, যে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করব। সো এই ধরনের ক্ষেত্রে যে সমস্যাটা হইতে পারে এটা আপনাদেরকে বলতেছি। যেমন ধরেন আমি এখানে, এটা আসলে এক ধরনের স্প্যামিং হয়। এভাবে কোনো সময় চ্যানেল তো গ্রো হয়ে না, আমরা এটা করি চ্যানেল গ্রো করার জন্য, কিন্তু গ্রো তো হয়ে না, বরং চ্যানেলটা আরও ডাউন খায়। অনেক ক্ষেত্রে চ্যানেলটি বাদও হয়ে যেতে পারে আপনার, চ্যানেলটি একেবারে স্ট্রাইক আসতে পারে বিভিন্ন ধরনের। যেমন এখানে স্প্যাম, ইফ ইউ আর পোস্টিং, এখানে যদি আমরা পড়ি ইউ আর পোস্টিং কন্টেন্টস, ডোন্ট পোস্ট কন্টেন্টস অন দ্য ইউটিউব ইফ ইট ফিটস এনি অফ দ্য ডেসক্রিপশন নোটেড বিলো। ভিডিও স্প্যাম, আমি কি বলছি, ভিডিও স্প্যাম contents that is excessively posted, repetitive and untargeted and does one of more of the following। অর্থাৎ কোনো কন্টেন্ট যদি এক্সেসিভ, অত্যধিকবার যদি হয়, যদি পোস্ট করা হয় কোথাও, ধরেন কোনো সাইটে, ফেসবুক বা কোথাও, তাহলে সেটা একটা স্প্যামিং হয়। বারবার করলে আবার আনটার্গেটেড, যারা ভিডিওটা চাচ্ছে না, অন্য একটা ফেসবুকের এমন একটা গ্রুপে আমি ভিডিওটা দিলাম, যে গ্রুপে ধরেন আমি একটা ফান টাইপের চ্যানেলে আমি টি শার্টের ভিডিও আপলোড করলাম, এগুলো আসলে মানে আনটার্গেটেড প্লেসে, আনটার্গেটেড পার্সনের কাছে কোনো ধরনের ভিডিও দেওয়া, কোনো কন্টেন্ট দেওয়া, এটা একটা স্প্যামিংয়ের মধ্যে পড়ে। এটা করলে আপনার অসুবিধা আছে। তারপরে আপনি দেখেন, আমি যে মেইন যে টপিকটা নিয়ে কথা বলছি, এই যে এখানে লেখা আছে সাব ফর সাব কন্টেন্ট। এখানে কি বলছে আমি বলতেছি যে ফর কন্টেন্ট দ্যাট সেলস এঙ্গেজমেন্ট মেট্রিক্স লাইক ইজ ভিউজ, লাইকস, কমেন্টস অর এনি আদার মেট্রিক্স অন ইউটিউব। এগুলো চাইলে বা টাকার বিনিময়ে কিনলে বা কেউ কিনে আনলে যদি আর্টিফিশিয়ালি, তাহলে এটা স্প্যামিং হবে। তারপরে ধরেন ফর এক্সাম্পল অফারিং, এই যে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, অফারিং টু সাবস্ক্রাইব টু অ্যানাদার ক্রিয়েটরস চ্যানেল solely in exchange for them subscribing your channel, also known as sub for sub content। অর্থাৎ যদি আমি কাউকে অফার করি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, তাহলে আপনারটা সাবস্ক্রাইব করবো, এই সাব ফর সাব। এটাই আমার মানে বলতে চাচ্ছি আজকে, যে এটা টোটালি একটা স্প্যামিং, এটা করবেন না, এটা করলে আপনার চ্যানেলটা গ্রো হবে না এটা। সো এটাই আজকে আমার আলোচনার বিষয়, যে সাব ফর সাব ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, মানে এটা করা যাবে না। সো এটাতে বিরত থাকবেন আপনারা সবাই যারা ইউটিউবে পারবেন না। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ।